আমাদের দেশে যত TWS অনেক বেশি পপুলার তার সবগুলোই কিন্তু দেখবেন খেয়াল করে চাইনিজ ব্র্যান্ডের। সময় এসেছে আমেরিকান ব্র্যান্ড নিয়ে কথা বলার। প্রেজেন্টিং মনস্টার অরাফির DO2। মাত্র 1450 টাকার এই TWS এ রয়েছে ANC ENC ব্লুটুথ 6.0। ভাই এটা খুবই মজার একটা জিনিস। আলট্রা লো ল্যাটেন্সি গেমিং মোড, কথা বলার জন্য 4টা মাইক্রোফোন এবং 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। সো এটা কিন্তু বেশ চমৎকার একটা ডিল বোঝাই যাচ্ছে। বাট আমাদের কাছে তো শুধুমাত্র দাম আর ওয়ারেন্টি আসল জিনিস না, সাউন্ড কোয়ালিটি কেমন, কল কোয়ালিটি কেমন, স্ট্যাবিলিটি কেমন ইত্যাদি সমস্ত জিনিস টেস্ট ফেস্ট করে আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা আজকে শেয়ার করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল চায়না টু নেপাল, সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। চলেন শুরু করে দেই। বাট তার আগে একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারকে। তাদের কাছে এই TWSটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে 1450 টাকায়, সেই সঙ্গে রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। স্ক্রিনে দেওয়া এই QR কোডটা স্ক্যান করে আপনি সরাসরি অর্ডার করতে পারবেন, অথবা অর্ডার করার জন্য ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট gearpicker.com.bd। স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারেও আপনি চাইলে কল করতে পারেন। গিয়ার পিকার সম্পর্কে হয়তো অনেকে জেনে থাকবেন, আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় তারা হোম ডেলিভারি দেয় এবং রিজনেবল প্রাইস, গুণগত মানের জন্য গিয়ার পিকার বেশ পপুলার আজকাল। অডিও গিয়ার সম্পর্কে যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন মনস্টার একটা আমেরিকান কোম্পানি এবং আমেরিকা ছাড়াও তারা পৃথিবীর অনেক দেশেই কিন্তু যথেষ্ট পপুলার। তাদের রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের সব অডিও গিয়ার এবং TWSটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই জিনিসগুলো চায়নায় তৈরি, কিন্তু মনস্টারের লাইসেন্স নিয়ে তৈরি করা। অলরাইট, ডিজাইনের দিকে একটু খেয়াল করি প্রথমেই, এবং বেশ ভিন্নধর্মী একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছে মনস্টারের এই TWSটা। চার্জিং কেসটা ওভাল শেপের, তবে দুই দিকেই ফ্ল্যাট সারফেস রয়েছে, সুতরাং টেবিলে আপনি এইভাবে সোজা করে একে রেখে দিতে পারবেন। এবং সামনের দিকে মনস্টারের ব্র্যান্ডিং এর উপরে রয়েছে বিশাল আকৃতির একটা LED লাইট, দেখতে কিন্তু খুবই জোস লাগে। আর এটা ম্যাট ফিনিশ দিয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাটগুলো অবশ্য কিছুটা ম্যাট ফিনিশের, আবার কিছুটা গ্লসি ফিনিশের। তবে হ্যাঁ, এইটা দেখে বোঝার উপায় নেই যে এই TWS এর দাম এত কম। কোনো TWS আমার হাতে আসলে প্রথমে আমি ভাই ফিটিংটা টেস্ট করি, কারণ আমার কানে না সব TWS ঠিকঠাক মতো ফিট হয় না। বাট এটা এত সুন্দরভাবে ফিট হয়েছে ভাই, মানে কি বলবো, আমি খুশি হয়ে গেছি, কারণ বেশিরভাগ TWS আমার কান থেকে এমনি খুলে পড়ে যায়। সো আশা করছি আপনাদের কানেও ফিট হবে। আর বক্সের মধ্যে আপনি এক্সট্রা এয়ার টিপসও পাবেন এবং সঙ্গে একটা চার্জিং ক্যাবলও পাবেন। বাটগুলো খুবই লাইট ওয়েট, সারাদিন পরে থাকলেও আপনি ডিসকমফোর্ট ফিল করবেন না। এই জিনিসটা কিন্তু ডেইলি ইউসেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। ভাই চার্জিং কেসটা একেবারে ভিন্ন ধর্মী ডিজাইনের, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই ফিউচারিস্টিক টাইপের, খুবই মিনিমাল, খুব স্লিক। বাট TWS গুলা বা বাটগুলার কিন্তু ডিজাইন এমন কিছু না যে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি। এইরকম ডিজাইনের বাট আমরা অহরহ দেখে থাকি, কিন্তু আপনি যদি দামের কথা মাথায় রাখেন তাহলে এইটার ডিজাইনটা আপনার ভালো লাগতে বাধ্য। একটা সময় ছিল যখন TWS এর ANC এই ফিচারটা খুবই প্রিমিয়াম ছিল এবং অনেক দামি TWS এ পাওয়া যেত। ভাই চিন্তা করে দেখেন, 1400 টাকা TWS এ এখন ANC আছে এবং বেশ ভালো মানের ANC আছে। এইটার ANC আমরা টেস্ট করে দেখেছি, মানে এটা যে খুব বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি অ্যাকুরেট সেইটা না। 28 dB পর্যন্ত বাইরের নয়েজ ও কাট করতে পারে, হুইচ ইজ ডিসেন্ট। ইনডোরে যদি আপনি ANCটা ব্যবহার করেন তাহলে খুবই ভালো ফল পাবেন। বাট আউটডোরে গেলে হবে কি, সব নয়েজ তো কাট করতে পারবে না, বাট স্টিল আপনাকে বেশ নীরব একটা অনুভূতি দেবে। আমার কাছে মনে হয়েছে যে 1400 টাকা বাজেটে যে ANC তারা দিয়েছে সেটা যথেষ্ট ইমপ্রেসিভ। বাট সবচাইতে ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে যে জিনিসটা, সেটা হলো এর সাউন্ড কোয়ালিটি। এই TWS এ ব্যবহার করা হয়েছে 13 মিলিমিটারের ড্রাইভার, যেটা বলা যায় যে এর সাইজ হিসেবে যথেষ্ট বড় ড্রাইভার। আর এটার বেস কিন্তু যথেষ্ট নোটিসেবল, মানে এটা অতিরিক্ত হেভি না, চেষ্টা করেছে যথেষ্ট ব্যালেন্স রাখার জন্য। আমি অবশ্য এটার সাউন্ড স্টেজটা আর একটু ওয়াইড আশা করেছিলাম, এই জায়গায় একটু ঘাটতি রয়েছে এই TWS এর। বাট স্টেরিও সেপারেশনের কথা যদি বলেন, আমরা যেটাকে স্টেরিও ইমেজিং বলি, সেটা আবার ঠিকঠাক মতোই পেয়েছি। মানে হলো এর সাউন্ড কোয়ালিটিকে আমি একেবারে বেস হেভি বলতে পারছি না, এটা যথেষ্ট ব্যালেন্সড এবং এর ট্রেবেলটা আপনার অনেক ভালো লাগবে। বেশিরভাগ কম দামি TWS গুলোর যে ট্রেবেল, ওইটা কিন্তু ওই চিকচিক যে আওয়াজটা, ওটা খুব কানে লাগে এবং খুব শার্প শোনায়। বাট এই TWS এ ওই সমস্যা নাই, কিন্তু সমস্যা অন্য একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ভাই ট্রেবেলের স্পার্কেল নাই। এর ফলে কিন্তু অনেক ডিটেইল আওয়াজ আমি মিসিং পেয়েছি এখানে। এর অবশ্য সমাধানও আছে, আপনি যদি ভালো মানের একটা প্লেয়ার ব্যবহার করেন, সেটা আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, তখন পিওর আউটপুট পাবেন। যেটা আমি সবসময় বলি যে ভাই সাউন্ড কোয়ালিটির জন্য TWSকে দোষ দিয়ে লাভ নাই, আপনার প্লেয়ারটা পাল্টান। ফোনের যে ডিফল্ট প্লেয়ার থাকে ওইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্র্যাশ হয়, ভালো মানের একটা প্লেয়ার ব্যবহার করতে হবে।
তবে আর একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে এই TWS এর, আর সেটা হলো এয়ার ফিল লাউডনেস। এটা লাউডনেস নিয়ে খুব বেশি কমপ্লেন নাই। আমি 25% ভলিউমে যথেষ্ট বোল্ডনেস ফিল করেছি। সাউন্ড বাড়ালে অবশ্য একটু ডিস্টোর্ট হওয়ার প্রবণতা খেয়াল করা যায়, তখন আবার কাস্টমাইজ করে বেজের লেভেলটা একটু কমিয়ে রাখতে হয়। টাচ কন্ট্রোল নিয়ে একটু কথা বলা দরকার। এর যে টাচ প্যানেল রয়েছে সেটা যথেষ্ট ভালো কাজ করেছে, খুবই রেসপন্সিভ। আর এখানে 4 বার ট্যাপ করলে গেমিং মোড অন বা অফ করতে পারবেন। ল্যাটেন্সি আছে ভাই, যেহেতু ব্লুটুথ TWS ল্যাটেন্সি তো থাকবেই, বাট এটা যথেষ্ট মিনিমালিস্টিক এবং গেমিং মোডটা অন করার পরে ল্যাটেন্সি বেশ কমে যায়। এইটা ক্যাজুয়াল গেমারদের জন্য ঠিক আছে, বাট আপনি যদি হার্ডকোর গেমার হন তাহলে আমি এটা আপনাকে সাজেস্ট করতে পারবো না। এন্টারটেনমেন্টের জন্য আবার খুব একটা অসুবিধা হবে না। ল্যাটেন্সি কম হওয়ার পেছনে সবচাইতে বড় অবদান রেখেছে এর ব্লুটুথ 6.0, যেটা 1400 টাকার একটা TWS আমরা আসলে এক্সপেক্ট করি নাই। ব্লুটুথ 6.0 কিন্তু ব্লুটুথের সর্বশেষ ভার্সন এবং বেশ কয়েকটা জায়গায় কিন্তু ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ল্যাটেন্সি কম হবে, বিগার ডেটা থ্রোপুট করতে পারে ব্লুটুথ 6.0 এবং ফাস্টার ট্রান্সমিশন হয় কিন্তু আগের চাইতে অনেক অনেক বেশি। সেই সঙ্গে পাওয়ার কনজাম্পশন কিন্তু আগের চাইতে অনেক অনেক কমেছে। LE যেটা আমরা ব্লুটুথ 5.4-এ দেখেছি তার চাইতে কিন্তু 6.0-তে পাওয়ার কনজাম্পশন অনেক বেশি কম হয়, এর ফলে বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এবং কানেকশন স্ট্যাবিলিটি কিন্তু আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, যেটা আমরা খেয়াল করেছি। কারণ আগে দেখা যেত যে মাঝখানে কোনো অবস্টাকেল থাকলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যেত, ঘন ঘন আবার কানেক্ট হতো, মানে একটু মাইক্রো ল্যাটেন্সি দেখা যেত। বাট ব্লুটুথ 6.0 আসার ফলে এই কানেকশন স্ট্যাবিলিটি নিয়ে ছোট ছোট ইস্যু কিন্তু এখন আর নাই। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি মোটামুটি ইমপ্রেসড বলা যায়। এক চার্জে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আমরা মিউজিক প্লেব্যাক করেছি, আর চার্জিং কেস থেকে চার্জ নেওয়ার পর সব মিলিয়ে আপনি 24 ঘন্টার মতো প্লেব্যাক টাইম পেতে পারেন। টাইপ সি পোর্ট রয়েছে, খুব দ্রুত চার্জ করতে পারবেন। আর এর যে ব্যাটারি ক্যাপাসিটি সেটা 300 mAh এর। আই থিঙ্ক এই দামে দিস ইজ ডিসেন্ট। ফুল চার্জ করতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। ভাই ANC তো এতে আছেই, সেই সঙ্গে রয়েছে ENC মানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, মানে চারিদিকের আওয়াজও রেকর্ড করে ফিল্টার করে একেবারে পিওর ভোকাল ওপর প্রান্তে, এবং দুটা করে মোট 4টা মাইক আছে এই TWS গুলোতে, যার ফলে বেটার কোয়ালিটি হওয়ার কথা। আর এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা এই মাইক থেকে রেকর্ড করা। আর কেমন লাগলো এটা সাউন্ড কোয়ালিটি একটু আমাদের কমেন্ট সেকশনে জানান। আমার এক্সপেরিয়েন্স যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে 1400 টাকা দাম হিসাবে এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। ভাই ফাইনাল ভার্ডিক্ট দিয়ে ফেলি, 1400 টাকা দাম হিসেবে এই TWSটা যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে। যারা ক্যাজুয়াল গেমার বা টুকটাক ফোনে কথাবার্তা বলেন, মিউজিক লিসেনার, তাদের সবাইকে টার্গেট করেই এইটা ব্যালেন্স একটা সাউন্ড সিগনেচার আপনাকে দেবে। যথেষ্ট কম ল্যাটেন্সি, ব্লুটুথের সর্বশেষ সংস্করণ, 6 মাসের ওয়ারেন্টি, ANC ENC সবকিছু মিলে এইটা একটা কমপ্লিট প্যাকেজ। যারা চাইনিজ কোম্পানির TWS কিনতে চান না তাদের জন্য আমার মনে হয় মনস্টারের এই TWSটা অন্যতম সেরা একটা অপশন হতে পারে। গিয়ার পিকারের লিঙ্ক দেওয়া থাকলেও আমাদের ভিডিও ডেসক্রিপশনে, গো চেক ইট আউট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের কাছে কেমন লাগলো 1400 টাকার এই TWSটা অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।